আপনার ফুতে বিকালবেলা মাই হয়ে গেছে, আপনি সকালে কইছেন তে, মাগরিবের সময় কইছেন তাই, তে তাই তে তে তাই হয়ে গেছে। সেটি কোথায় নাউজুবিল্লাহ কন্যা কেন? বাংলাদেশে এই কথাগুলো যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায় না। দাউদকান্দি মাহফিলও কইছি, পরে একবার ফাল দিয়া করতে কু আমি করতে কু থেকে আমরা ইয়ে বইয়া রুচি নিতে কু। আমি হেবারে জিজ্ঞেসলাম ফাইলে কি তা করলেন? কই হুজুর ফানির কাম লাগাইলাম না, তারা মাঝখানে খেরা করে থুত্তাইয়া গোসল করাই লাইলাম, বেড়াই চিন সত্তা। আমি গেলি দাউদকান্দি বাজারও ফাইতেন না, আপনি ফাইতে হইলে ঢাকা যাওয়ার লাগবে, এটি এগুলো ফাইতেন না। রাত্রে 2টা 2:30টায় এগুলো দেখবেন টক শো করে, কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার মসজিদ, যে দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে, যে দেশের হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় এই মোহাম্মদ লিখতে শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, সেই বাংলাদেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লে পটনের জমি দেশে বলো, পিঠাই চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমি পরিকল্পিতভাবে আজকে আমার দেশকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পায় তারা। এই কথাগুলো তারা আগে মনে লালন করত, বলার সাহস পেত না, এখন তারা বলার সাহস দেখায়। সময়টা বেশি সুবিধার না রে, ঠিক কিনা ক? তা কবে দেখলি ওই শীতের ভিতরে পানি থালাইয়া সুবা দিয়া ধরে রাখলে দেখলি বুটবুটি ছুটটা করলো কইল কবে এমন জায়গার মধ্যে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত কটা করে খিচ্ছা দিত হইব যেন তে দেহাইতো না পারে, কখনো দিছে জায়গার নাম জানি কখন যেত। শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে, ওনারে দেখলে আমার শীত লাগতে আছে। থ্যাংক ইউ, ওকে ফাইন। ভিতরে তো আরো আছে, আমি ফইলাটা দেখে ডরাই গেছি, আরো ভিতরে 3-4টে। জেনে আমাদেরকে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন পরিবেশে দিন কাটানোর পরে ছুটির আমেজ নিয়ে সারাদিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে
অসুস্থতা থেকে সুস্থ রেখে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া যিনি আমাদের জন্য দান করলেন, মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব ইয়াসিন মোল্লা সাহেব, সভাপতি আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি জনাব শাহাজুদ্দিন ভুইয়া, ওনারও আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, মুফতি দেলাওয়ার হুসাইন মাইজি, আমার কুমিল্লার আরেক সন্তান। উনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন। হাফিজ কারি ফয়সাল মাহমুদ, আমার আদরের ধন, মৌলানা আব্দুস সালাম সাহেব, আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন প্রধানকে পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ দইবই পছন্দ। প্রিয় পরিচালক মাওলানা খলিলুর রহমান সাহেব, কইতাম না পছন্দ হয়েছে না না হয়েছে। আলহামদুলিল্লাহ। উনি জিম খেটটা রয়েছে, আমার বেলা কি তা কয়। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আর 5 মিনিট আসতে পারবেন, এরপরে আসা বন্ধ। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন 5 মিনিটের ভিতরে সবাইকে চলে আসতে হবে, দ্রুত আসেন। দোকানগুলো বোধহয় একটু কাছে হয়ে গেছে না, দোকানের আওয়াজ যেন এদিকে না আসে, ভলান্টিয়ার যারা একটু খেয়াল রাখো, বাচ্চারা যেন দৌড়াদৌড়ি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন দায়িত্বে আছে কি, দাঁড়াইতে হন দায়িত্ব, ভলান্টিয়ার বসেন কয় দায়িত্বে আছে, দাঁড়াইতে হন, এদের দায়িত্ব না। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, জায়গা আছে। আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমিন। মঞ্চে সামনে যারা আছেন, যেখানে আমি যেটা জিজ্ঞেস করি আওয়াজ করে জবাব দেবেন। নিজেরা নিজেরা কথা কোয়া নিষেধ, ওনারা দুইজনের মতো, আগে তারা কইছে এরকম নিজেরা নিজেরা, আর এটাই শেষ কথা আপনার, খালাস। কেউ কথা বলবেন না দয়া করে। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি ওয়াজ শুনতে চাইলে ইউটিউবে দেখবেন যে হাজার হাজার ওয়াজ শেষ হন এর আগে ভুক্তরে ভরে যাচ্ছেন আপনি, ওয়াজ বাহির হয়েছে, এত ওয়াজ ঢুকছে। কথা বুঝছেন না আপনি, বুঝছেন না, ফকাডল এটাও বন্ধ করেন। এখন একটা নিথর নিস্তব্ধ পরিবেশে আমরা কথা শুনবো। পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি সবসময় জোরে কইবেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।
মাশাআল্লাহ। পেছনে বিছানা আছে তো না? ওকে ফাইন। হ্যাঁ, পেছনে তো এমনি জায়গা রয়েছে, তো আপনার হ্যাঁ জায়গা রয়েছে। এটা শেষ হইলে যখন দেখাম যে ফ্যাস লাগিয়ে গেছে গা, তখন তো আমি ফ্যাস চড়াই নেই, এটা আপনি চিন্তা করেন না। আগে ফ্যাস লাগিয়ে লোক মারহাবা কন, মারহাবা। আর জোরে কইতেন পারতেন না? মারহাবা। সবাই আপনি তো জোরে কইেন না, আপনি একটা মাইক পাইয়া পড়ে বলেন মারহাবা। বন্ধুগণ, এই পাটন গ্রামে আমি কখনো আর আসিনি। এর আগে আমি আসিনপুরে এসেছি, নায়ারগাঁও এসেছি, পালের বাজার এসে অনেক জায়গায় আসছি, কিন্তু এই গ্রামটাতে আমার জীবনে প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার এই সম্পর্ক আমার জন্য এবং আপনাদের জন্য, সবার জন্যে আল্লাহ যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা কেউ ঘড়ি দেখব না, হ্যাঁ, কয়টায় ওয়াজ শুরু হইলো কয়টায় শেষ হইলো এটা আমাদের দেখার দরকার নেই, ওয়াজ চলতেই থাকবে। আমি যতক্ষণ আল্লাহ আমার তৌফিক দেয়, আমি কখনো ঘড়ি দেখে ওয়াজ করি না, হিসাবের ওয়াজ দরকার নেই। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় কথা বলায় বলবো। ওই যে 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি, 1.5 ঘন্টা হয়ে গেছে গাড়ি, এত চিন্তার দরকার নাই তো। মারহাবা কর না কেন? মাশাআল্লাহ। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। বন্ধুগণ, এখানে যারা আছেন আমরা সবাই মানুষ, আমি সহ। আমরা কি মানুষ? শুধু মানুষ আমরা না, মানুষ তো অনেকেই আছে। ইহুদিও মানুষ, খ্রিস্টানও মানুষ, হিন্দুও মানুষ, কিন্তু আমরা শুধু মানুষ না, আমরা মানুষ, তারপর আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, সবাই মিলে আমরা মুসলমান হতে চাই। পারলাম কি না এটা একটা আপেক্ষিক বিষয়, এটার কোনো শেষ নাই, শুরু আছে। ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনার পরে শুরু। লেখাপড়ায় যেমন ক্লাস 1, 2, 3, 4 আছে, এই মুসলিমের ভিতরে ক্লাসিফিকেশন আছে, উত্তম, মধ্যম, অধম, অতি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলগুলোর আয়োজন। আপনি কেমন করে অতি উত্তম মানুষ মুসলমান হবেন, এটার জন্য আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হবে, প্রেসক্রাইব করা হবে। আপনি সেই কথাগুলো শুনবেন মন দিয়া, বিবেকের সাথে মিলাবেন, সকাল থেকে আমল শুরু করে দেবেন। এই আমল করতে 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 একদিন আপনি মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, পাটন নিবাসী জনাব খলিলুর রহমান ইন্তেকাল করছে। সবাই দৌড়াইয়া দেখতে আসবে। দেখতে এসে আপনাকে দেখার পরে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করবেন, আপনি কবরে গিয়ে দেখবেন আপনার মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই। নবীজি যখন ১৫০০ বছর আগে দুনিয়াতে তাশরিফ আনলেন, ৪০ বছর ছুঁই ছুঁই, তখনও ৪০ বছর ওনার পূর্ণ হয় নাই। উনি দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, জোর যার আছে সে জোর খাটাইতে চায়, সীমানা সাফাইয়া ঘর তুলে উল্লার পানি পরে আরেক বেড়ার ঘর রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে গেছে। নবীজি দেখলেন শুধু জোর, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মনুষ্যত্বের কোনো বিকাশ নাই, পশুত্বে ভরে গেছে। তিনি
মক্কার কাছে কাবাঘর থেকে বেশি দূর না, একটা পাহাড় আছে জাবালে নূর। ওই পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন নিরিবিলি জায়গা থেকে, একান্তে নির্জনে নিবৃতে তিনি ওখানে গিয়ে বসলেন। তিনি চিন্তা করতে শুরু করলেন কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে। তখন তো আর ইসলাম ওনার কাছে আসে নাই। ইনি চিন্তা করলেন মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে কেমন করে সুকুমার বৃত্তি লালন করানো যায়, মনুষ্যত্বের বিকাশ কেমন করে ঘটানো যায়। যেমন কুকুরের স্বভাব হইল, আপনি যদি একটা কুত্তা কালকে দেখবেন, টেস্ট করবেন আমার কথাটা সত্য কিনা দেখবেন, আপনি কুত্তারে 3টা গোশতের টুকরা দিবেন। কয়টা? ঘুমাইলিছে? কয়টা? 3টা গোশতের টুকরারে একটা কুত্তারে দিবেন, আর আশেপাশে যেন কুকুর না থাকে। আপনি 3টা গোশতের টুকরা দিয়ে দেখবেন কুকুরটা কি করে। দেখবেন যে একটা টুকরা খাইতে আছে, আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটা ফাই চাইয়া রাখছে। এটা কুকুরের স্বভাব। সে খাইতে চায়, পরেরটাও নিজের করে রাখতে চায়, হেইটা নি কেউ লইয়া যায়, এটাও পাহাড়। আজকে বলেন তো বাংলাদেশে, আপনারা নিজেরা বলেন, সবাই এখন বিবেকবান সচেতন মানুষ। আমাদের দেশেও একদল মানুষ এখন যেটা খাইতেছে লইয়া রাখছে, হেইটা নি কেউ লইয়া যে গায়, এটার দিকেও চাইয়া রয়েছে, ঠিক কিনা? এইরকম মানুষের সংখ্যায় কম না বেশি? এতক্ষণ আপনারা কইছেন আমরা মানুষ, খাইচুদ্দি হইল কুত্তার। সবাই মিললে কইছি আমরা মানুষ, তো স্বভাব হইল কুকুরের স্বভাব, আর দাবি করলেন মানুষ। দাবিটা তো যথার্থ হয় নাই। তো হইলে বোধ হয় মনে মনে ওই শরীফে যেমন শরীফে হইতো চাই, মনে মনে আমি জীবনে অনেক অসভ্য কথা আমি জীবনে শুনছি না। কথাই হ্যাঁ, বর্বরার তো একটা জাতফত আছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমি গত পরশু দিন এক মাহফিলে কইছিলাম, আজও আপনার ফুতে বিকালবেলা মাই হয়ে গেছে। আপনি সকালে কইছেন তে, মাগরিবের সময় কইছেন তাই, তাই হয়ে গেছে। সেটি কোথায় নাউজুবিল্লাহ কন্যা কেন? বাংলাদেশে এই কথাগুলা যারা প্রচার করে তাদেরকে জায়গা মতো পাওয়া যায় না। দাউদকান্দি মাহফিলও কইছি, পরে একবার ফাল দিয়া করতে কু থেকে আপনার ইয়ে বইয়া রয়েছেন কু। আমি হেবার জিজ্ঞেসাম ফাইলে কিতা করলেন? কই হুজুর ফানির কাম লাগাইলাম না, তারা মাঝখানে খেরা করে থুত্তাইয়া গোসল করাই লাইলাম, বেড়াই সত্তা। আমি গেছি দাউদকান্দি বাজারও ফাইতেন না, আপনি ফাইতে হইলে ঢাকা যাওয়ার লাগবে, এটি এগুলো ফাইতেন না। রাত্রে 2টা 2:30 এগুলো দেখবেন টক শো করে, কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। আমি বলেছি, যেই দেশে 92% জন লোক মুসলমান, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার মসজিদ, যে দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে, দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজানে আবার যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে, যে দেশের হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে আমাদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় এই মোহাম্মদ লিখতে শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, সেই বাংলাদেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লে পটনের জমি দেশে বলো, পিঠাই চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই কোনা আমিন। পরিকল্পিতভাবে আজকে আমার দেশকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পায় তারা। এই কথাগুলো তারা আগে মনে লালন করতো, বলার সাহস পেত না, এখন তারা বলার সাহস দেখায়। সময়টা বেশি সুবিধার না রে, ঠিক কিনা ক? তা কবে দেখলি ওই শীতের ভিতরে পানি থালাইয়া সুবা দিয়া ধরে রাখলে দেখলি বুটবুটি ছুটটা করলো কইল কবে? এমন জায়গার মধ্যে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত কটা করে খিচ্ছা দিতে হইব যেন তে দেহাইতো না পারে, কখনো দিছে। জায়গার নাম জানি কন যত। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। ভাই সাহেব, মনটা যা ধরে তুমি তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাও তাই খাবা। বেড়া, গরু খাওয়ান হালাল, হারাম না হালালো? এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে তুই কি লাজ্জার লুম্বেরে খেলে দিতে অসভ্য। নাউজুবিল্লাহ কর। আল্লাহ যেন হেফাজত করে সবাই। মুসলমানের সুরত ধরা সহজ, সিরত বড় কঠিন। নমুনা ধর, আপনি মুসলমানের নমুনা ধরবেন একবারে সহজ। আগে দাড়ি কামাইতেন, অহন আর কামান না। পাঞ্জাবির ভিতরে এক গজ কাপড় বাড়াইয়া নিচে দিয়ে লম্বা করে লাগাই লইছেন, 20 টাকা দিয়ে একটা টুপি কিনা লইছেন মুসলমান, ঠিক কিনা কম? সর্বোচ্চ কয় টাকা খরচ হয়েছে? এক গজ কাপড়ের দাম 150 টাকা, টুপির দাম 20 টাকা, আর দাড়ি না কামাইলে আরো টাকা বাঁচে না কেন? এবারে তো মুসলমান হইয়া বইয়া রয়েছে। না 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 না, এটির নাম মুসলমান না। আসুন, মুসলমান হতে কি করা লাগবে আজকের সেই আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে একটা সূরার শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আহজাব, মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। এই সূরা আহজাব এটা 21 পাড়ায় সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পাড়ায়, শেষ হয়েছে 22 পাড়ার ভিতরে গিয়া। এই সূরাটা সামান্য কয়েকটা উপর দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চলি। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য 30 পারা কোরআন দিলেন, 114 সূরার কোরআন দিলেন। এই কোরআন এমনে এমনে দেয় নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ব্যাকটা একটু কমাই দাও। আমরা বলেছিলাম মাওলা ও রব্বে করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বোকা মানুষ, নির্বোধ মানুষ, আমাদের আকল কম, আমরা ব্যাককল মানুষ। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার 26 তারিখ, 19 শুক্রবার, 19 তারিখ শুক্রবার। আমরা রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের মনে নাই, ঠিক কিনা? আমাদের আকল একেবারেই কম, স্মরণ শক্তিতে বলতে গেলে নাই, সাংঘাতিক অবস্থা। এর ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ আমরা তো বুদ্ধিশুদ্ধি কম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদেরকে একটু দয়া করে রাস্তাটা দেখাই দাও, দয়া করে দেখাই দাও। আল্লাহ
আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়ায় পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমার কাছে দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ। আরেকটা ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। কি মজার মজার কথা, কষ্ট হইতেছে? জি না। খেয়াল করে শুনেন, বাড়ি ঘরের চিন্তা ছেড়া দেন। দরজাটা জানি লাগাইছেনি, গরুটা জানি বাঁধছিনি, তা বাদ হয়। আমি জানি বাসামনি, হেই চিন্তা কর, ঠিক কিনা কন? আমি জানি আইলাম যে, আমি জানি ফিরা যাব কি না আল্লাহই জানে, এই চিন্তা করেন। আর এটা তিনজন যখন মোবাইল ছেটে বইয়া বইয়া, আমিন কন, জোরে কন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে চলার জন্য যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমি বান্দার সামনে সহজ করে দেই। সুবহানাল্লাহ। ইসলাম আপনার কাছে কঠিন মনে হয় না? একবারে সহজ। আপনি নাইম মেলান, আপনি নামেন, উঠাই নেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চেষ্টা করেন, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি দেখেন না, চেষ্টা করে দেখেন, যদি না পান আমারে জানাইয়েন, আমারে জানাইয়েন। আমরা তো চেষ্টাই করতে রাজি, চেষ্টা করেন, দিয়ে দেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পাটনের মানুষ, ও দক্ষিণ মতলবের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই 30 পারা কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা বলছিলা জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা পেতে চাও, হুদাল লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো রাস্তা। সুবহানাল্লাহ। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, হু না হা? হ্যাঁ। মাশাআল্লাহ, সচেতন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের ক্ষেত্রে হা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সবাই মুখস্থ করে। বেড়াইতের বেলা হু, এ বিড়ির বেলা হা, এর দূরে দো, হু হা। মারহাবা কোন না কেন? মারহাবা। বেড়াইতের বেলা কি হা না হু? হু হু। এবার বুঝছে না, জিগাইলা। পুরুষের সময় হু, আর মহিলাদের সময় হা। তাইলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আম্মা, আমরা কি হয়? আম্মা। বড় আম্মা না ছোট আম্মা? এবারে আমরা ছোট আম্মা। বড় আম্মা হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আমরা প্রথম এবং বড় আম্মা হইল খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমাদের সবচেয়ে ছোট আম্মা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করে হয়েছে। আমি একটা কিতাবও পাইছি, কথাটা কি কইলে লেখা তো পাইছি, কইতে অসুবিধা কি? মারহাবা কোন না কেন? মারহাবা। নবীজি যখন বিয়ে হইছে আম্মাজান আয়েশার লগে, খেয়াল করে শুনল সবাই, মুরব্বীরাও খেয়াল করে শুনলেন, যখন বিয়ে হইছে তখন আম্মাজান আয়েশার বয়স হলো 6 বছর।
সংসার শুরু করছে 9 বছর বয়স। আম্মাজান আয়েশায় কয়, আমার যখন বিয়ে হয়েছে আমি বুঝছি না বিয়া কিতা, আমি বুঝছিও না বিয়া কারে কয়। 9 বছর বয়সে আমি দেখি আম্মায় বিয়ার পরে থেকে আমার খেজুর গুঁড়া কইরা, তারপরে ছাতু দিয়া এরকম জরা বানাইয়া বানাইয়া লাড্ডু বানাইয়া বানাইয়া আমার খাওয়ায়। মক্কা শরীফ একটা প্রচলন আছে, এটি খাইলে শরীর মোটা হয়। তা আমি তো ছোটো মানুষ, এটি খাওয়াইয়া আমার তাড়াতাড়ি মোটা বানাইতো চাইছে। আমি তো বুঝছি না কি এটি খাওয়ায়। কয়দিন পরে না আব্বাই কয় লগো, আমি জিজ্ঞেসি কই যাইতা, তোর কিছু খবর না, এই যে ইয়ে জামের পেট যেমন লাগবো না, নবীজির লোকে না তোর সুবহানাল্লাহ কয় না রে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি ছোট্ট মানুষ, আমারে কয় যাইতাম, আমার তো খেলার বয়সও শেষ হইছে না। আমি একটা ফটলা লইয়া লইছি, তখন ধর সুটকিস মুটকিস লাগিস মাগিস নাই। আমি একটা বড় কাপড় দিয়া ফেস দিয়ে আমার জিনিসটি লইয়া লইছি, এটার ভিতরে আমার খেলাধুলার জিনিসটিও লইছি। হ্যাঁ গিয়া ফাই না না ফাই বুদ্ধি করে লইয়া লইছি। তা আমি যখন আব্বাই আমার লইয়া গেছে নবীজির ঘরের দরজাত, নবীজি দরজার দাঁড়াই রইছি। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হাসি দিয়া যখন আমার ঘরে নিছে, নিয়ে আসার পরে আব্বাই তো গেছে কা, আমি আর নবীজি। নবীজি কয়, আচ্ছা দেখি কথা ক, ইন্না লিল্লাহি, এত কাছে দূরে বই এই কথা কম যায় না, নতুন নিয়ম জানে না। আমার মাহফিল নতুন, ঠিক হয়ে যাবে কতক্ষণের ভিতরে। মারহাবা কয় না রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার নবীজি আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, দেখি বাবার বাড়ি থেকে আসার সময় কি আনছো? আম্মা জান আয়েশা কয়, যেই জিনিসটি আনছি তো দেখান যাইতো না, সরম ঠোলা মালা শুধু ফুতুল টুতুল খেলার জিনিস, এডি লই আইছি আমি। নবীজি যখন ব্যাগ খুলতে গে, ফুটলা খুলতে গেছে, আমি কই, না 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 না, এটি পার্সোনাল সাউন্ড যাইতো না, এটি আমার ব্যক্তিগত জিনিস। নবীজি কয়, তুমি আমি তো একখানে সাইয়া দেখে ঠোলা মালা ফুতুল টুতুল দেখা যায়। নবীজি মুস্কি হাসি দিছে, কয় ভালোই হইছে। এমনও দিন গেছে নবীজি আম্মা জান আয়েশার ছোটো ছোটো বান্ধবীরারে ডাক দিয়ে আইনা দিত, আয়েশা তুমি একলা একলা খেলবা কেমনে, তারার লগে খেলো। একদিনের কথা রে ভাই, নবীজি দরজায় এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কয় না? আমরা তো খাইচ্ছত খারাপ, আমরা ঘরে ঢোকার সময় সালাম দেই না, শরম করে। 9 বছরের ছোট মানুষ আম্মা জান আয়েশা দরজার দ্বারায় নবীজি সালাম দিছে। এটা হচ্ছে ইসলাম। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে যেই থাকুক আপনি সালাম দিবেন, তারপরে কইবেন আমি আইতাম নি, যদি কয় হ আইয়াম, তারপরে যাইবেন। আর আমরা তারা তো অনুমতি লোন লাগবো দেখিয়া উফরি দিয়ে ব্যাং লাগাই লইছে, আবার আইতে দেরি হইতো, রাইতে 2:30-3টা বাজ্যা যাইয়া, এর লেগে আবার উফরি ব্যাং ছিলেন নি, যেমন চাইয়া রয়েছেন মনে হয়েছে আমি সাফের কথা কইতে আছি। ব্যাং ব্যাং কাঠের উফরি দিয়া যে লাগায়, আর দিয়া যে গুড়ান দিয়া খুললা লাই, নাকি একটা বানাইয়া দেখাইতাম, চিনছেন না? এবার কত খুলছি বেড়াইয়া, না না অসুবিধা কি, খুললে সমস্যা, আপনার ঘরে আপনি খুলবেন না, হইলে লাগাই রাখবেন না, আপনার ব্যাপারে না, অসুবিধা কি, শর্মের কি আছে? মেল দরবার করে চাষটলো আড্ডা মারে, হেবিডি ঘুমাইলা, এর লেগেতে মেস্তুরি আইন না ব্যাং লাগাই লইছে, যেন নিজের ঘরে নিজে ভিক্ষা লইতে পারে। সম্পূর্ণ নিষেধ। আল্লাহর নবী কয়, অনুমতি ছাড়া কোনোদিন ঘরে ঢুকবা না। একজন সাহাবা দাঁড়াইলেন, উনি ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমার আমি আর আমার আম্মা ঘরের ভেতরে, আর কোনো মানুষ নাই, আমি কি মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নেব নাকি? হ্যাঁ অবশ্যই নিবা। কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার আম্মা। কয় তোমার মা দেখে তো নিবা? আমার আম্মা তো আমার আম্মা,
তবে অনুমতি নেন করতাম আমি আর আমার আম্মায়। নবীজি আবার রাগান্বিত হলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবা কয় আস্তাগফিরুল্লাহ, আমি আমার মাকে কেন উলঙ্গ দেখতে চাইব? কয় যদি উলঙ্গ দেখতে না চাও তাইলে তুমি ডাক দিয়ে অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছেন, ঘুমের মাঝে কখন বুকের কাপড় সরে গেছে তোমার মায়ের খবর নাই। তুমি যদি গিয়ে এইরকম অবস্থায় ঘরে ঢুকো তুমি বিব্রত হবা, লজ্জা পাবা, তোমার মায়ও শরম পাইব। তুমি যদি অনুমতি নিয়ে ঢুকো তোমার মা তার কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢেকে নেবে। কি ইসলাম? ইসলাম কি তাই না? সুবহানাল্লাহ কয় না তো? কি ইসলাম? নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাম। কথা মনে আছে নাকি? ঘরের ভেতরে কে? আম্মা জানা আয়েশা। নবীজি ডাক দিলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আম্মা জানা আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জানা আয়েশা খুব বিরক্ত হলেন, কারণ তিনি তার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলেন। উনি মনে মনে কয় নবীজি বুঝি আসার আর সময় পাইল না। অগত্যা পেছনের দরজা খুলে দিয়া বান্ধবীদেরকে বের করে দিলেন, সদর দরজা খুলে দিলেন। আবার নবীজি ঘরের ভেতরে ঢুকলেন। আম্মা জানা আয়েশার চেহারার ভিতরে বিরক্তি নবী বুঝলেন। নবীজি কয় কি সমস্যা, তোমার কি মন খারাপ? আপনি তো পরে আসলেও পারতেন, আমি একটু খেলতেছিলাম। নবী কয় চিন্তার দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, আমি আবার ডাইকা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী, কি নবী, কি নবী! এই আম্মা জানা আয়েশা আমাদের ছোট আম্মা, আম্মা জানা আয়েশা সাংঘাতিক বুদ্ধিমতী ছিলেন। আম্মা শুধু বুদ্ধি ভালা। নবীজি একদিন ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, শিকন কথা খুব খেয়াল করে শুনলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অপটনের মানুষ মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মশলা ছাড়া তরকারি হয় স্বাদ লাগে না, ধনিয়া ছাড়া তরকারি হয় গন্ধ সুবাস বের হয় না, লবণ ছাড়া তরকারি রান্নলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিচ্ছে নবীজি, কথাটা দেখছেন, ওজন কুদ্দুরা কই আসারছি না তো, কইলে না টের পাইবেন কি কইতে আছে। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা যা তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। এই আম্মা জানা আয়েশা কি তাকে শুনছে? নবীর ব্যাপারে উনার স্ত্রীরা যে সার্টিফিকেট দিছে আপনি শুনলে অবাক হয়ে যান। সবচেয়ে কাছ থেকে একটা মানুষকে দেখে বাজারের তারা না ঘরের তারা? কথা কেন? বাজারের তারা না ঘরের তারা? মাদাইয়ার তারা না ঘরের তারা? সবচেয়ে বেশি দেখে ঘর। আর ঘরের তারার ভিতরে সবচেয়ে বেশি কাছ থেকে দেখে আব্বা আম্মায় না স্ত্রী? আপনি ঘুমাইলে লুঙ্গি লইয়া উঠতেন পারেন না, শহীদ তোলেতে বার করেন, এটা এবিডি ছাড়া কেউ জানে। অনেক মানুষ এসে গুট্টু দিয়েও লুঙ্গি পিন্তা চাইছে, সোহালুরটা দেখে লুঙ্গি, তো অনেক রেজি গেছে লুঙ্গিটা কো, তো এবিডি শহীদ তোলেতে বার করে দিছে, তে ফিন্দা বার হইছে। এটা আছে লড়ে সরে বেশি আর কি, তে বোধ লড়ে। ঘরের মানুষ তার স্ত্রী স্বামী সম্পর্কে যা জানে পৃথিবীর কেউ এই সম্পর্কে এত জানে না। নবীজি যখন নবুয়ত প্রথম পাইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া যখন কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় পরিচয় হইতো বাপের নামে। যেমন আমরা যদি জিজ্ঞাসা, মুরব্বীরা যদি জিজ্ঞাসা তোর নাম কি? তারে আব্দুল কুদ্দুস। বাবার নাম কত? তো বাপের নাম করলে ও তুই করিম বিসেবের ফুল বাপের নামে নাই, সে মুরব্বীরা ফুটে রেছিল। মক্কা এখনো বাপের নামের এই মানুষের নামের লগে বাপের নাম, মার নাম, সুন্দর করে বাপের নাম বেশিরভাগ লেখা থাকে, জামাইর নাম লেখা থাকে না। তো নবীজির নাম পরিচয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণে ভিতরে ভিতরে মনে মনে শরীফ থেকে শরীফ কইছে উনি একটা এমনি বাইক এমনি আস্তে কথা কয়। মারহাবা কর না কেন? মারহাবা। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? গড়ি সাউন্ড নাই ফইলে কথা হইছে। এমন আছে যে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা বিশেষ অতিথি নাইয়া সিফা দিয়া লইছি। মারহাবা কয় না? কি তা কইছে জানে? জিবরাইলে যখন কইছে আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন নবীজি বাইতাইয়া কইছে, আমরার বড় আম্মার কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আইয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, আমি বিলে নবী। আমি বলে নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করেন, লগে লগে কইছে অবশ্যই আপনি নবী। বিষয়টা তো হালকা মনে করেন। নবী 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 আম্মাজান খাদিজা নবী কারে কয় বুঝতো, বুঝতো, বুঝা হুন্না চল্লা ফিরা খাইয়া দাইয়া একলগে থাইকা 15 বছর কাছের থেকে দেখা আম্মাজান খাদিজায় রায় দিছে অবশ্যই আপনি দেখি যেমন তেমন কথা মনে করছে। একবার নবী নবী ডাক দিয়া কয়, তুমি একবার জিজ্ঞেস করলে না আমি কবে থেকে নবীকে বানাইলো নবী, কার জন্য নবী, কার জন্য নবী? কিচ্ছু জিগাইলা না, তুমি কো আমি অবশ্যই নবী। খাদিজা চোখের পানি সাইরা দিয়া কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কোন আপনার বিয়ার লাগে পাগল আসলাম না। জামাই কি জিনিস আমি বুঝা সারছি। এর আগে আমার 2 বিয়ে হইছে। আমি কোনো শারীরিক চাহিদার জন্য আপনারই বিয়ে করি নাই। আমি এত পাগল না যেই দিন আপনারা ব্যবসার কাজে সিরিয়া ফাড়াইছি, আমি সেই দিন লোক একটা কর্মচারী দিয়া দিছিলাম আপনারে ফলো করার জন্য। সবাই দি কয় আপনি ভালো মানুষ, আসলে আপনি বালানি। আমি টেহা খরচ করার লগে একটা লোক দিছিলাম, ব্যবসা করে আইসে পরে তারে জিগাইছিলাম মানুষটা কিরকম। তে আমারে কইছে, খাদিজা গো, মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে একটা জিনিস দেখছি, সফরের সময় আমরা সবাই কাজ ভাগ কইরা লইয়া লইছি। এবার আর বাগে ফুরছিল বাইরা বাইরা খাওয়ান, কেউ লাকড়ি আনে, কেউ তরকারি করে, কেউ রান্না বান্না করে, কেউ দেখছি মাঝে
মোহাম্মদ যে মানুষটা এবার আর ভাগে পড়ছে বাইরা বাইরা দেওয়ার। খোদার কসম এই লম্বা সফরে আমরা খেয়াল করে দেখছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খাবার মুখে দেন না। তখনও তো নবী হইছে না রে, তখনও তো নবুয়ত প্রকাশ পায় নাই। আর কি দেখছো? আমরা দেখতাম উনি রোদের ভিতরে একটা যায়, শৈল ঘাম দেয় না, উনিও ডরায় না। আমরা ডরে রইদও যাই না, মাথানি ফাইটটা যায়, চামড়ানি ফাইটা যায়, নাকি দিয়া নিয়ে আবার রক্ত বের হয়ে যায়। ওনারে দেখছি রইদে দিয়া হাইটা যায়, কোনো অনুভূতি নাই। আমরা কই কি তারে এই রইদের ভিতরে এবার আরে কেমনে ছায়া দেখি মাথার উপর একটা মেঘমালা, উনি যেই দিকে যায় মেঘের টুকরাটাও ছায়া দিয়া সেই দিকে যায়। নবীরে চিনস নাই রে ও পাটনের মানুষ, কি নবী আল্লাহ দিছে ওজন বুঝো নাই। আর কিটা কইছে কর্মচারী জিগাইছে আর কি দেখছো? কই উনি যখন কোনো গাছের কাছে দিয়া যাইতো, গাছের কাছে দিয়া গেলে আমরা দেখতাম গাছগুলা নবীরে ঝুইলা ঝুইলা সম্মান করে। পাথরের উপরে দিয়ে আটটা জায়গায় এবড়ু থেবড়ু পাথর, কোনৌডা পাথর, ভাঙ্গা পাথর, মসৃণ পাথর না, এইরকম পাথরের উপর দিয়া নবী হাইটা যায়, ফাও ব্যথা পায় না। আমরা কই কি তারে একটা পাথর ফায়ের নিচে পড়লে ওমাগো কইয়া মাইসে সিল্লান দিয়ালায়। এবার এই পাথরের উপরে আটটা যায়, ফিরেও চায় না কারবারটা গীতা। আমরা ফেস ঘুইরা যাই, পায়ের নিচে যেই পাথরটা পড়ছে ওইটা তুইলা দেখি ওই মোহাম্মদ নামক মানুষটার সম্মানে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আমি এমনি এমনি আপনার বিয়া করছি না। কারা কয়? কে কয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমরা তো টিহা পয়সা নাই, আব্বাও নাই আম্মাও নাই। আপনি কি মনে করছেন এমনি এমনি বিয়া করছি? কর্মচারী যখন এই কথাটি কইছে আমি বুঝ জ্বালাইছি, শুধু সময়ের দেরি, ঘোষণা আসতে দেরি। তিনি সাধারণ মানুষ না, বাঁচলে কিচ্ছু একটা ওইব। সেই দিন আমি বুঝ জ্বালাইছি ঘোষণা রাওনের বাহি, এটা যেমন তেমন মানুষ না রে। তখন আমি আবার ওই বান্ধবীরে ফাড়াইয়া বিয়ার প্রস্তাব দিছি। সুবহানাল্লাহ কইতেন না? কেন 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 বিয়ার প্রস্তাব কেন? ওই এই দিনটা যেই দিন আইব, এই আজ্জর দিনটার অপেক্ষায় ছিলাম। যেই দিন আপনি নবী হিসাবে ঘোষণা পাইবেন, আপনার যদি অন্য মহিলার লগে বিয়া হয় তা আপনি তো অন্য ঘরও থাকবেন, আমি তো সবার আগে খবর পাব না। এর লেগে বিয়া করে আমার ঘরও লই আইছি, ঘোষণাটা যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন হতে পারি ভাগ্যবতী মহিলা। হাতটা বাড়াই দেন, আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আম্মা জান খাদিজা চুমু খাইলেন, ডাক দিয়া কয় আপনি যদি নবী তাইলে আমি আপনার প্রথম উম্মত। সুবহানাল্লাহ। বলেন কি পড়তে হবে? কয় খাদিজা গো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মহব্বতের সাথে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহান আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
আলা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জন্নতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার তো। দুইজন দিয়ে উঠতে গেল, কেউ এদিকে কিছু করলেন না। না তারা মনে মনে চিন্তা করতেছে, হুজুরে যদি কুদুর জিকির দিত এই ফাহি উঠতে গেলাম। অলি মানুষ, তারা দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, কত বড় অলি হইয়া বইয়া রয়েছে। সিফাই সিফা আইসেন যখন বইয়ালাম না, বইয়ালাম হাদনের লেগা। বসেন বসেন, এই যে কালো কুট বসেন, আপনার কথাই কইতে আছি। সিফা দিয়া বইয়ালাম, মারহাবা কয় না, জোরে কয় না রে। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকে নিয়া, যার আখ্যা দিতেন পারলেন তাই দোলা, মারহাবা কয় না। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আমি কি জামাই কারে কয় চিনি না। আমি নার আগে 2 স্বামীর ঘর করলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কোন দিন আপনি নবী হইবেন, আমি যেন আপনারে কাছে থেকে সর্বপ্রথম ইসলামটা গ্রহণ করতাম পারি। এই আশায় না আপনার আমি বিয়া করছি, না হইলে আমার বিয়ার ঠেহা আছে। 40 বছর হয়ে গেছে, আর বাসাম কয় বছর। সুবহানাল্লাহ কোন না কি আমার এটা। আচ্ছা ও এখন একটা সিহন কথা, নবীজি রে করে যে যে চা খাইব তেতে ওয়াশ করব। আমি চা খাই, আমি ওয়াশ করতেছি, এবারও আমার ঘরে গিয়ে ওয়াশ করবো ঘন্টা 2 এত কথা না, ওয়াশ করণে লাগবে ঘন্টা 2 আলহামদুলিল্লাহ খাবার ভরে দিয়ে নাকি মাই দিদিয়া টাক দিয়ে লেখা মার হাবা পায় না রে।
মুসলমান শিখন কথাটা কইয়া লাইতাম নি আচ্ছা নবীজি আম্মাজান খাদিজারে বিয়া করছে আর লাগিয়া আম্মাজান খাদিজা আপনার আম্মা হইছে কথা ঠিক আছে নি তো আমরাও তো বিয়া করছি করছেন না করছি নি আমরা তো নবীজির ওয়াইফ কি আইফ আমরা আম্মায় নবীজি যখন খালি কইছে আমি নবী আর আমরা আম্মায় লগে লগে কইছে আপনি অবশ্যই নবী আমরাও তো বিয়া শাদী আমরাও তো বউ আছে